নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ভাজা মিষ্টি। তো বাড়িতে যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে, শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যাবে খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম টাইমের মধ্যে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, মিষ্টিটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু মিষ্টিটা বানাবো সুজি দিয়ে, সেই জন্য এরকম বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। কড়াটা কিন্তু তেতে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজিটা। সুজিটা হালকা ভেজে নেব। সুজিটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। সুজিটাকে হালকা ভেজেছি, সুজি কিন্তু খুব বেশি লাল লাল ভাজা যাবে না। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে আবারও একটু হালকা ভেজে নেব। এখানে কিন্তু বাটির মাপটা ঠিকঠাক দিতে হবে। যেই বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি, ওই বাটির মাপ করেই আমি দিয়ে দেব 2 বাটি জল। দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরকম আমুল স্প্রে দুধ নিয়েছি, 6 টাকা দামের যে প্যাকেটগুলো হয়, 1 প্যাকেট। এটা দিলে কিন্তু মিষ্টিটার স্বাদটা আরো সুন্দর হবে। সেই জন্য এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজিটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে এর পারফেক্ট ডোটা তৈরি হবে। এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কড়া থেকে কি সুন্দর ছেড়ে এসছে। এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে কিন্তু এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু এটাকে ঠান্ডা করে নেব। সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে কিন্তু এটাকে ঠেসে ঠেসে মাখতে হবে, তবে মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। সুজির ডোটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর এর মধ্যেই আমি কিন্তু চিনির সিরাপটা তৈরি করে নেব। তো বন্ধুরা, সুজিটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছি, আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে চিনির সিরাপটা তৈরি করে নেব। 1/2 বাটি চিনি নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 বাটি জল। আর 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য, ওটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন হবে না, চিনির সিরাপটা একটু চটচটে মতো হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। চিনিটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। চিনির সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ঘন করব না। এবারে এটাকে আমি নামিয়ে নেব। চিনির সিরাপটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে হালকা উষ্ণ গরম থাকে। সুজিটাকে 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবারে এটাকে আরো একটু হাত দিয়ে মেখে নেব। বেলনা চাটি নিয়েছি, এর মধ্যে আগে থেকে আমি একটু ঘি লাগিয়ে রেখেছি।
এর মধ্যে এটাকে নিয়ে নেব। এবারে এটাকে একটা বড় রুটির আকারে বেলে নেব। এটাকে হাত দিয়ে প্রথমে একটু এইভাবে চ্যাপটা করে নেব। আর এটা কিন্তু খুব বেশি যে পাতলা করে বেলা হবে তা কিন্তু নয়, হালকা একটু মোটা রেখেই এটাকে বেলতে হবে। এইভাবে আমি বেলনাটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এর পুরুত্বটা রেখেছি। একটা ছুরি নিয়েছি, তাতে অল্প একটু ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু চৌকোনো শেপ করে কেটে নেব। সাইডের গুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। সাইডের গুলোকে একটু বাদ দিয়ে দেবো। এগুলোকে কিন্তু আবার পরে বেলে নেব। দেখুন ঠিক এই রকম চৌকো শেপ করে সবগুলোকে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত সুজির পিসগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে ভেজে নেওয়ার জন্য আবারও উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। হালকা গরমে দিলে কিন্তু সুজির মিষ্টিগুলো ফেটে ফেটে যাবে, সেই জন্য তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। সেই জন্য তেলটাকে প্রথমে একটু ভালো করে হিট করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সুজির পিসগুলো দিয়ে দেব। এইটা খেয়াল রাখতে হবে, তেলটাকে কিন্তু খুব ভালো মতো হিট করে নিতে হবে। তো দেখুন 1 মিনিট কিন্তু আমি ওপিটটা ভেজে নিয়েছি। এবারে উল্টে দেব। দেখুন হালকা হালকা কালার চলে এসছে। এগুলোকে এবার আমি উল্টে দেব। বন্ধুরা, এইভাবে যদি বাড়িতে ভাজা মিষ্টি বানিয়ে খান, তো দোকান থেকে কিন্তু আর মিষ্টি কিনে খেতে হবে না। যখনই মিষ্টি খেতে মন চাইবে, বাড়িতে এইভাবে শুধু সুজি আর চিনি থাকলেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যাবে। খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন সবগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এগুলোকে কিন্তু এবারে আমি তুলে নেব। তেলটাকে কিন্তু খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, যাতে তেলটা না থাকে। এবারে সরাসরি এই গরম মিষ্টিটা কিন্তু আমি সেই চিনির রসের মধ্যেই ডুবিয়ে দেব। উল্টে পাল্টে যাতে রসটা ঢুকে যায় সেইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটা এদিকে ভেজানো থাক, ওদিকে আমি আর যে মিষ্টিগুলো বাকি আছে ওগুলোকে আবারও ভেজে নেব। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। পরের গুলো ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত ভাজা মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা, কতটা নরম ও রসালো হয়েছে দেখুন।
আপনারাও কিন্তু বানিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগছে। কতটা রসালো হয়েছে দেখুন, আর নরম কিরকম তুলতুল করছে দেখুন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।